Good morning, good morning, good morning, good morning everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি টুসু নতুন দিনে ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ভেবেছিলাম কোনো ভিডিও বানাবো না, কিছু দেবো না, কিন্তু তবুও তারপরে ভাবলাম যে আরে শীতকাল পড়ে গেছে, কিছু কিছু শীতকালে যেগুলো স্পেশাল ডিশ আমরা খাই কিছু কিছু রান্না করার টাইম চলে এসছে। কারণ এখন যদি না করি তাহলে হয়তো অনেক রান্না থাকে, তো তার মধ্যে কিছু কিছু বাদ পড়ে যেতে পারে। আর তো সামনে আসছে পৌষ পার্বণ, তো চলো আজকে যেটা ফার্স্ট বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি একদম ইজি ওয়েতে রান্না করি, কমপ্লিকেটেড ওয়েতে কিছুই করি না, কারণ টাইম ক্রাঞ্চ থাকে আমার কাছে সবসময়। চলো দেখ, মোটামুটি 5 থেকে 6 মুঠা পালং শাক নিয়েছি, একটু বেশি করেই বানাবো যাতে 2-3 দিন রেখে আমরা খেতে পারি। আজকে বানাবো, বুঝেই গেছে, পালং শাক নিয়ে বানাবো পালং পনির। পালং শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছি আমি জলটা ঝরানোর জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি জল, এই জলটাতে এখন হচ্ছে গরম, তারপর দেবো পালং শাকটাকে এর মধ্যে। আমার পিছন ঘুরছে কারণ একে সকালবেলা দেওয়া হয়নি ব্রেকফাস্ট। এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে, তো এখানে আমি এখন দিয়ে দেব এই পালং শাকগুলো। দু থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে একটুখানি জাস্ট পালং, যেহেতু ফুটন্ত গরম জলে দিয়েছিলাম এটা বেশি টাইম লাগবে না, একটুখানি জাস্ট পালং শাকের পাতাগুলো একটু জাস্ট মুছে আসবে, সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নেব। এই দেখো পালং শাকগুলোকে প্রপারলি জল থেকে বার করে নিয়েছি। অনেকে এটাকে বরফ জলে দেয়, অনেকে এটাকে নর্মাল জলে দেয়, জাস্ট পালং শাকের কালারটা ভালো প্রপারলি থাকার জন্য। আমি সেরকম, যেহেতু একদম ঘরোয়া করে রান্নাটা করছি, সেরকম কিছুই করব না, জাস্ট এই পালং শাকটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হলে এটাকে আমি একটুখানি অল্প একটু আদা দিয়ে লঙ্কা দিয়ে করে দেবো মিক্সিতে গ্রাইন্ড। আমি ঠান্ডা হতে বসিয়ে দিয়েছি, এটা প্রপারলি ঠান্ডা হোক। আর অল্প একটুখানি পালং শাকের না সিদ্ধ করা জলও রেখে দিয়েছি, যদি বাই চান্স আমার জলটা লাগে তাহলে আমি এই জলটাই ইউজ করব। এটা একটু ঠান্ডা হয়ে যাক। গ্রাইন্ডারে নিয়েছি পালং শাক আর অল্প দিয়েছি আদা। এবার এটাকে ভালো করে আমি করে নেব গ্রাইন্ড। নিয়েছি টমেটো কুচি, 1.5 খানা টমেটো, আর অল্প নিয়েছি আদা কুচি। যেহেতু আমি এটাকে ভেজ করে বানাবো, তো তার জন্য তেলের মধ্যে আমি আগে এই দুটো দিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেবো অল্প একটুখানি জিরে ফোড়ন। এখানে আমি শাহজিরা ইউজ করছি, মানে জিরাটা একটু বড় বড় হয় না, ওটাকে শাহজিরা বলে। দিচ্ছি আমি এখানে জিরে ফোড়ন। এদিকে না আমার পালং শাকটা মোটামুটি গ্রাইন্ড করা হয়ে গেছে, আরও এটাকে 1-2 বার গ্রাইন্ড করতে লাগবে। পালং শাকের প্রপার পিউরি আমার হয়ে গেছে। এবার আমি দেব প্রথমে তেলের মধ্যে আদা বাটাটা আর টমেটোটা দিয়েছি। এখানে আদা বাটা, এবার দেব এর মধ্যে টমেটো। এটাকে করে নিচ্ছি ভালো করে প্রপারলি মিক্স। এর মধ্যে দেবো এবার একটুখানি নুন দেবো আন্দাজ মতো। তারপরে দেবো এর মধ্যে হলুদ, এরপর দেবো আমি এর মধ্যে একটুখানি চিনি। এর মধ্যে দেবো একদম দেখো 1/2 স্পুন চিনি। জাস্ট চিনিটা দেওয়া কেন হয়, কালারটা সুন্দর থাকে আর একটা ব্যালেন্সিং অফ ফুড, তার জন্য আমি এর মধ্যে দিচ্ছি চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরো পালং শাকের পিউরিটা। এবার এটাকে করে নেব ভালো করে মিক্স। দেখো আমি যেভাবে করেছি, খুব কিন্তু এটা পালং শাকের কালারটা ডিসকালার হয়নি, মোটামুটি বেশ ভালোই আছে পালং শাকের কালারটা। করে নেব প্রপারলি মিক্স। এটাকে চেপে মানে চাপা ঢাকা দিয়ে
2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়তে থাকবো। আমি অল্প একটুখানি পালং শাকের মধ্যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে করে নেবো হালকা হাতে মিক্স, তারপরে দিয়ে দেবো এটার মধ্যে চাপা ঢাকা, যাতে পুরো পালং শাকের মধ্যে টমেটো আদার ফ্লেভারটা ভালো করে মিক্স আপ হয়ে যায়। শুরু করে দিয়েছি, এবার আমি এটাকে দিয়ে দেব চাপা ঢাকা। এটাকে আমি দিয়ে দিচ্ছি এবার চাপা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তো দেখো এটা ভালোভাবে প্রপারলি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি। এবার আমি এর মধ্যে দিতে শুরু করে দেব। এবার আমি দেব এর ফুটতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে দেবো এবার পনিরগুলো। পনির অনেকে ভেজে দেয়, অনেকে না ভেজেও দেয়, আমি না ভেজেই সাধারণত দিই। দেখো প্রপারলি পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার বেশি আর নাড়ানাড়ি করবো না, তাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এবার দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে সিমে আবার 2 থেকে 3 মিনিট রেখে দেব। আর যখন সার্ভ করব আমি এটার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করব। ব্যাস তোমার রেডি ইজি বইতে ঝটপট পালং পনির। ও এখন গরম হয়ে গেছে, তো আমি এটার মধ্যে দেব একটুখানি আমুলের ফ্রেশ ক্রিম, অনলি ফর এনহ্যান্স দ্য টেস্ট। আর একটু বেশি করেই দিচ্ছি আমি, এতখানি তোমরা নাও দিতে পারো, 1 স্পুনও কাফি। আমি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য একটু বেশি করে দিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। এবার এটাকে সার্ভ করব রুটি, পরাঠা বা নান, বাটার নান, যা ইচ্ছা সেই দিয়ে। চলো ফটাফট সার্ভ করি আর খেয়ে বলি কেমন হয়েছে খেতে। পালং পনিরটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, অনেক ভালো, অনেক ভালো হয়েছে। রান্নার সবটা অনেক ভালো আছে। আচ্ছা ঠিক আছে, চলো খাও। প্রত্যেকটা মানুষের না একটা নিজস্ব রান্না করার স্টাইল থাকে, তো এটা ছিল আমার স্টাইলে একদম কম ইনগ্রেডিয়েন্টসে বানানো পালং পনির রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খুব টেস্টি হয়। আর ম্যাক্সিমাম এটা বানাতে 10 থেকে 15 মিনিট লাগে। তো কি করতে লাগবে, ট্রাই করতে লাগবে আর কমেন্টে এসে জানাতে লাগবে কেমন হয়েছিল রেসিপিটা। আর চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।